আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাইদাস রন্ধন বিলাস থেকে আমি সাইদা আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। দর্শক, আচার পছন্দ করেন না এমন লোক খুবই রেয়ার। আর এই বৃষ্টির দিনে সবজি খিচুড়ি, পাতলা খিচুড়ি এবং ভুনা খিচুড়ির সাথে আচার না হলে একদমই জমবে না। তাই আমি আজকে তৈরি করে দেখাবো রোদে শুকানো ছাড়াই অনেকদিন সংরক্ষণ করা যাবে এমনই একটি টক মিষ্টি মজাদার আচার। চলুন দেখে নেই কি কি লাগছে আচার তৈরি করতে। এখানে আমি আচার তৈরি করার জন্য 1 কেজি জলপাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2 টেবিল চামচ সাদা সরিষা এবং 1.5 টেবিল চামচ কালো সরিষা নিয়েছি। 3 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি। এখানে 2টা রসুন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা প্যানে আমি আগে থেকেই পানি গরম হতে দিয়েছিলাম। গরম পানিতে জলপাইগুলো দিয়ে দিলাম আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করব। 5 মিনিট পরে আবারও একটু ঢাকনা খুলে নেড়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে আরও 6-7 মিনিট অপেক্ষা করব। 7 মিনিট পরে ফিরে এলাম। জলপাই দেখুন সেদ্ধ হয়ে গেছে। একটা স্টেইনারের মাধ্যমে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে 4টা শুকনা মরিচ অর্ধেকটা লাল করে ভেজে নেব। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এ সময় চুলার আঁচ একদম লো করে ভাজতে হবে। সুন্দর একটা অ্যারোমা বের হলে নামিয়ে নিলাম। ঠান্ডা করে মিক্সিতে গুঁড়া করে নিচ্ছি। পাঁচফোড়ন গুঁড়া করা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার সরিষাগুলো ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আমার সরিষা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে 3 টুকরা দারচিনি, 4-5টা সাদা এলাচ, 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। 10 সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিচ্ছি রসুনের কোষগুলো। রসুনের কোষ কিছুক্ষণ ভাজার পরে যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। বেটে রাখা সরিষা, 1/2 টেবিল চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া। মশলাগুলো একত্রে অল্প সময় কষিয়ে নিলাম। আমি জলপাইগুলোকে ঠান্ডা হওয়ার পরে এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কিছুটা নরম হয়ে এলে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি পরবর্তীতে মিষ্টি চেক করে প্রয়োজন হলে আরও চিনি অ্যাড করব। মশলার সাথে জলপাই খুব ভালোভাবে 3-4 মিনিট কষিয়ে নেব। 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ সাদা সিরকা বা কেওড়ার জল। গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন থেকে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবারে মশলাগুলো মিশিয়ে অনবরত নাড়তে হবে, কোনোভাবে যেন নিচে লেগে না যায়। আমি চেক করে দেখলাম আর একটু মিষ্টি দরকার, তাই আরও 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি কম খেতে চাইলে চিনি কমিয়ে দেবেন। এভাবে আরও 2-3 মিনিট ভেজে নিব। আচার তৈরি করা আমার কমপ্লিট। আচার দীর্ঘদিন ভালো রাখার জন্য তেলের পরিমাণ ঠিকঠাক হতে হবে এবং মশলার সাথে জলপাই এমনভাবে কষাতে হবে যেন কোনোভাবে কাঁচা ভাব বা পানি থেকে না যায়। দেখুন ভিউয়ার্স, আচারের কালার অনেক সুন্দর এসেছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। ছোট একটা টিপস দিয়ে দিচ্ছি, যদি মনে হয় তেল একটু কম হয়েছে, আপনারা চাইলে আলাদা কোনো পাত্রে এক্সট্রা তেল গরম করে ঠান্ডা করে নিয়ে মিলিয়ে দিতে পারেন আচারের সঙ্গে। ভিউয়ার্স, আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নেয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। একটা কাচের জারে এভাবে ভরে নিতে পারেন। এভাবে কাচের জারে আচার সংরক্ষণ করলে দীর্ঘদিন ফ্রিজ ছাড়াই আচার বাইরে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।